আজকে আপনি আপনার বাপের বাড়ি যাবেন না। বেয়াদব, এই তুই কাজের লোক হয়ে আমার শরীরে কেন টাচ করলি? ম্যাডাম, আমি আপনার শরীরে কেন টাচ করছি তা আমি আপনাকে একটু পর বলছি। ম্যাডাম, আপনি আমাকে চর মারলেন না? আপনি যদি আমাকে আরো 10টা চর মারেন তাও আমি বলবো আজকে আপনি আপনার বাপের বাড়ি যাবেন না। আমি কেন আমার বাপের বাড়ি যাব না? ম্যাডাম, এখানে এত কথা বলার সময় নেই, আসেন আমার সাথে। আসেন ম্যাডাম, আসেন। কোথায় নিয়ে যাচ্ছিস? আরে তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? আরে ম্যাডাম, আসেন তো আপনি। তুই আমাকে এখানে কেন আনছিস? ম্যাডাম, এখানে আপনাকে কেন আনছি তা আমি আপনাকে একটু পর বলছি। আপনি আগে পর্দার আরে আড়ালে কি লুকান। করতেছিস? আরে ম্যাডাম, লুকান। আরে তুই আমার পর্দার আড়ালে কেন লুকালি বলবি তো? ম্যাডাম, আমার বলার কিছু নেই, আপনি নিজের চোখে দেখতে পারবেন এখানে কি হয়। ম্যাডাম, আপনি কষ্ট করে একটু পর্দার আড়ালে লুকিয়ে থাকেন। রাজু, জি স্যার। এখানে তুই কি করছিস? এই তো স্যার, একটু কাজ করতেছি। ও, কাজ করতেছিস। আচ্ছা, তোর ম্যাডাম কোথায়? স্যার, ম্যাডাম তো কোন সময় বাপের বাড়ি চলে গেছে। কি বলিস, বাপের বাড়িতে চলে গিয়েছে? আচ্ছা, তুই একটু গিয়ে দেখে আয় তো। দাঁড়ান স্যার, দাঁড়ান 1 মিনিট। যাক, ভালোই হয়েছে, ও বাপের বাড়িতে চলে গিয়েছে। আর এই সুযোগে আমি স্যার, ম্যাডাম চলে গেছে। হ্যাঁ, চলে গিয়েছে। জি। আচ্ছা ঠিক আছে, তুই বাড়ির বাকি কাজগুলো করে ফেল, যা যা। আচ্ছা স্যার। হ্যাঁ হ্যাঁ, কাজে ফাঁকি দিস না কিন্তু। না না স্যার। হ্যাঁ, যা। এটাই তো সুযোগ, এখন আমি আমার জানকে কল করে বাসায় ডাকবো, তারপর জমিয়ে ওর সাথে প্রেম করব। দেখি তো ফোন দিয়ে ও কোথায় আছে। হ্যালো। হ্যাঁ বলো। কোথায় আছো তুমি বেবি? আমি আমার বান্ধবীর বাসায়। কেন? হ্যাঁ, তুমি তাড়াতাড়ি আমার বাসায় চলে আসো। ও আচ্ছা ঠিক আছে। দ্রুত, একটু সময় নষ্ট করবে না। আমার বউ বাসায় নেই, ও ওর বাপের বাড়িতে গিয়েছে, বাসা পুরো ফাঁকা। আজকে আমরা দুজন জমিয়ে প্রেম করব। তুমি তাড়াতাড়ি চলে এসো, সময় নষ্ট করো না। ওয়াও, কি যে খুশি লাগতেছে, আজকে ওর সাথে আমি জমিয়ে প্রেম করব। আরে ওই তো আমার বেবি চলে আসছে। হাই হাই, এটা আমি কি শুনলাম? আমার স্বামী অন্য একটা মেয়ের সাথে রিলেশন করে, তাও আবার আমার বাসায় নিয়ে আসতেছে। এখন বুঝতে পেরেছি কাজের ছেলেটা আমাকে এখানে কেন লুকিয়ে রাখছে। কাজের ছেলেটা আমাকে এখানে লুকিয়ে যদি না রাখতো তাহলে তো আমি এসবের কিছুই জানতে পারতাম না। যাই হোক, কাজের ছেলে যেটা করেছে খুব ভালোই করেছে। আজকে আমি এর একটা ব্যবস্থা নিবই। আমার বাড়িতে থেকে আমার সাথে বেইমানি? চান্দু, আজকে তো তোমাকে ছাড়ছি না। আমার বাসা থেকে আমার সাথে বেইমানি? চান্দু, আজকে তো তোমার একটা ব্যবস্থা নিবই। হায় হায়, এমএটা আবার কি? তুমি চলে আসছো? হ্যাঁ, আমি চলে আসছি। আসতে কোনো সমস্যা হয়নি তো? আরে না, সমস্যা হয়নি। আরে তোমার বউ কি চলে গেছে? তার মানে এতক্ষণ যার সাথে কথা বললো এটাই কি সেই মেয়ে? হ্যাঁ, আমার বউ চলে গিয়েছে, বাসা পুরোই ফাঁকা। আজকে তুমি আর আমি দুজনে জমিয়ে প্রেম করব, বুঝছো? চলো। হ্যাঁ চলো। আরে ওরা আসতেছে, আমি লুকাই। এখানে বসো। তারপর বলো, দিনকাল কেমন যাচ্ছে তোমার? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে ভালোই রাখছে। তো তুমি কেমন আছো? এই তো, আমি বেশ ভালো আছি। এই আফরোজা, তোমাকে আজকে এই পোশাকে দারুণ লাগছে, চলো আমরা রোম্যান্স করি। হ্যাঁ, আমরা তো রোম্যান্স করবোই। আচ্ছা একটা কথা বলি তোমাকে, হ্যাঁ বলো। তুমি আমাকে কবে বিয়ে করবে? তোমাকে বিয়ে করব তো বললাম না, বিয়ে করার জন্য তো একটা উপযুক্ত সময় দরকার। আর এই যে বাড়ি গাড়ি সব কিছু দেখতেছো, এগুলো তো আমার বউয়ের নামে, মানে এই সব কিছুর মালিক আমার বউ। আগে এগুলো ওর কাছ থেকে আমি নিজের নামে করে নিই, তারপর ওকে আমি ডিভোর্স দিয়ে এ বাসা থেকে তাড়িয়ে দেব। তারপরে আমি তোমাকে বিয়ে করব, এরপর আমরা দুজনে মিলে অনেক মজা করব, বুঝছো? আচ্ছা শোনো, ওইসব কথা বাদ দিই, চলো আমরা একটু রোম্যান্স করি। আরে দাঁড়াও, তুমি তো আমাকে অনেক দিন ধরেই বলতেছো ডিভোর্স দিবা, ডিভোর্স দিবা, তোমার এই বিষয় সম্পত্তি তোমার নামে লিখে নিবা, পরে আমাকে বিয়ে করবা। শোনো, আমি তো আর ওয়েট করতে পারতেছি না। আমারও তো একটা বয়স যেতেছে, আর আমার বাবা মা আমার বিয়ে ঠিক করছে। তোমার সাথে আমি এভাবে লোকে কতদিন রিলেশনে যাব বলো তো? আরে তুমি খামোখাই চিন্তা করছো, আমি তোমাকে বলতেছি না যে ওকে আমি ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করব খুব শীঘ্রই, এত চিন্তা কেন করতেছো? আচ্ছা যাই হোক,
ওই পরের কথা পরে দেখা যাবে। চলো আমরা একটু রোম্যান্স আরে করি। একটু দাঁড়াও না, দেখো তুমি যে বলতেছো যে তুমি চিন্তা করো না, শোনো আমি একটা মেয়ে মানুষ, আমার তো অবশ্যই চিন্তা করার দরকার না। আর আমার ফ্যামিলি থেকে আমার খুব চাপ দিতেছে আমার তাড়াতাড়ি বিয়ে করার লেগা। তুমি কেন বুঝতেছো না? তুমি যত তাড়াতাড়ি পারো তত তাড়াতাড়ি আমাকে নিয়ে আসো। আর কতদিন আমি এভাবে থাকবো বলো? আর আমার আম্মুরকে কিভাবে মিথ্যা কথা বলবো? আরে সেই দিন খুব সামনেই আছে, বেশি দিন নাই তো, এই ধরো মাসখানেকের ভেতরে আমি একটা ব্যবস্থা নিয়ে ফেলবো। আচ্ছা কথা তো পরে বলা যাবে, সমস্যা নেই, চলো না আমরা একটু আচ্ছা, রোম্যান্স করি। তুমি এত অস্থির হচ্ছ কেন? অস্থির হব না, বাসা পুরো ফাঁকা, এমন সুযোগ তো সবসময় হয় না। আমার স্ত্রী বাপের বাড়িতে গেছে, বুঝো না, তোমার সাথে একটু রোম্যান্স করব, এই জন্যই তো আমি তোমাকে ফোন দিয়ে ডাকলাম। আর তুমি কি সব কথা বলতেছো? আচ্ছা বলো তো, তুমি কি আমাকে বিশ্বাস করো না? তুমি কি আমাকে ভালোবাসো না? হ্যাঁ, আমি তোমাকে বিশ্বাস করি, তোমাকে আমি ভালোবাসি। তাহলে আমার সাথে রোম্যান্স করতে তোমার আপত্তি কিসের? আমি বিশ্বাস করি দেখাই তোমার বাসায় আসছি। আম্মু জিজ্ঞাসা করছে কোথায় যাস, আমি বলছি আমার বান্ধবীর বাসায় যাই। তো দেখো তো আমার আম্মুকে অনেক বড় একটা মিথ্যা কথা বলে আসছে, আর তুমি এখন বলতেছো চলো রোম্যান্স করি। হ্যাঁ আমি তো করবই, সমস্যা নেই, কিন্তু আমি আগে বিয়ে করব তারপর রোম্যান্স করব। আরে বিয়ে তো আমরা করবোই তো, বিয়ের আগে রোম্যান্স করতে সমস্যা কি? আরে তুমি খালি আমাকে বলো বিশ্বাস করো না, বিশ্বাস করো না। হ্যাঁ আমি বিশ্বাস করি, আমি এখনো বলতেছি আমি তোমাকে বিশ্বাস করি, অনেক বিশ্বাস করি। দেখো তুমি একটা ম্যারিড পার্সন, আমি আবেস্ত একটা মেয়ে, তারপরেও তুমি যেটা বলো আমি সেটাই শুনি। কিন্তু আমি এটাই বলতেছি তোমাকে যে না, আমি তোমার সাথে রুম ডেট করতে পারবো না, রুম ডেট করবো বিয়ের পরে। তোমার কোনো দোষ নেই, আফসোস আমার নিজের উপর রাগ উঠছে যে আমি তোমার মনে সেই বিশ্বাসের জায়গাটা অর্জন করতে পারিনি। তুমি আমাকে বলো ভালোবাসি, বিশ্বাস করি, আরে যদি আমাকে ভালোই বাসো, বিশ্বাসই করো, তাহলে আমার সাথে রুম ডেট করতে তোমার আপত্তি কিসের? চলো আমরা একটু রোম্যান্স করি। আরে তুমি শুধু শুধু রাগ করছো। আমি রাগ করছি না, আমি তোমার সাথে অভিমান করছি, তুমি বোঝো না, আমি তো তোমাকে ভালোবাসি, আমি কি তোমার উপর রাগ করে থাকতে পারি? আরে তুমি যেমন ভালোবাসো আমিও তোমাকে তেমনই ভালোবাসি, চলো না আমরা বিয়ে করে নেই। হ্যাঁ বিয়ে তো করব, তো বিয়ের আগে রোম্যান্স করতে সমস্যাটা কি? চলো না আমরা একটু আমরা রোম্যান্স করি। আচ্ছা শোনো, আমরা কথা বলি। কথা তো সব সময় বলি, ফোনে কথা বলি, পার্কে যখন দেখা করি তখন কথা বলি, কথা তো সব সময় হয়, কিন্তু এভাবে তো কাছাকাছি সব সময় হ্যাঁ, আমরা সেটা হতে ঠিক পারি না, আছে। তুমি বোঝো না। আচ্ছা চলো না আমরা একটু রোম্যান্স করি। তুমি যেহেতু এত করে বলতেছো, আমাকে কখনো ঠকায়ও না। না আমি তোমাকে কেন ঠকাবো, আমি সত্যি বলছি, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমার মাথা ছুঁয়ে বলছি, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে খুব শীঘ্রই বিয়ে করব। তুমি কেন ব্যাপারটা বুঝতে পারতেছো না? চলো আমরা রোম্যান্স করি। দেখো কেন আমি এরকম তোমার সাথে করতেছি, আমি ফেসবুক দেখি, ইউটিউব দেখি, টিকটক দেখি, অনেক ছেলেরাই আছে এরকম করে বউ রেখা মেয়ের সাথে পরকীয়া করে, তারপরে কি করে একটা বাচ্চা জন্ম দিয়া ছেলেটা পালিয়ে যায়। যদি ওর মাঝখানে আমি হয়ে যাই তাহলে আমি কিভাবে সমাজে মুখ দেখাবো? আমি আমার বাবা মার একমাত্র একটা মেয়ে। আরে বুদ্ধু, তুমি অযথাই ভয় পাচ্ছ, আরে ওসব তো কাল্পনিক। দেখো এই ছবি সিনেমা এগুলা কি বাস্তবে হয় নাকি? ওগুলা মন গড়া বানায় আর কি মানুষ। আচ্ছা যাই হোক, ও ব্যাপার তুমি ইয়া দিও না। আরে তুমি বুঝো না, তুমি বলতেছো এটা বাস্তবে হয় কিনা। আরে বাস্তবে হয় দেখাই তো মানুষে মানে ফেসবুক ইউটিউবে ছাড়ে, যদি বাস্তবে না হতো তাহলে তার ফেসবুক ইউটিউবে ছাড়তো না, ঠিক না? ওরা ছাড়ে, ওদের কোনো খেয়ে দিয়ে কাজ নেই, ও যা মাথায় আসে তাই বানায়। ওই কাল্পনিক ওগুলা ওগুলা তুমি মাথায় নিও না তো, বাস্তব আর সেই সিনেমা ছবি ওগুলো সম্পূর্ণ ভিন্ন। এখন কাজের কথা বলি। জানো আমি তোমার এখানে আসছি ঠিক আছে, কিন্তু আমার ভিতরটা বয়ে অনেক কাঁদো হয়ে যেতেছি। ভয় কিসের? রাজব তো, আমি কি বাঘ না ভাল্লুক? আমি কি তোমাকে খেয়ে ফেলবো? আরে না, তুমি তো ভাগ বালুক সেটা না, আমি তো সেটাও বলি নাই। আমার আম্মু অবশ্যই একটু পরেই ফোন দিব যে কোথায় গেছিস, এখন আসস না, অনেক দেরি হয়ে গেছে। এটাতেও আর কি আমি একটু ভয় পাইতেছি যে বাসায় আবার যায় কি বলবো, আবার আমার বান্ধবীর কাছে ফোন দিয়ে দেয় নাকি, সেটাও তো আমি আসলে বুঝতেছি না। আরে ভয়ের কোনো কারণ নেই, আজব তো, ভয় কিসের? এত ভয় পেলে চলে? এই চলো না আমরা একটু রোম্যান্স করি। তুমি সেই কখন থেকে বলতেছো একটা কথা একটা কথা, এত কথা বলো না তো, চলো আমরা একটু রোম্যান্স করে নিই। এখানেই? সমস্যা কি? বাসা পুরো ফাঁকা, আমি যেখানে খুশি রোম্যান্স করতে পারি। আরে তোমাদের বাসায় না কাজের ছেলেটা আছে? হ্যাঁ আছে, ও মানে বাহিরে আছে, ও বাগানে
এই গাছে পানি টানি দিতেছে। ওকে আমি কাজের মধ্যে ব্যস্ত রেখেছি, আর এই বাসা পুরো ফাঁকা। চলো না আমরা রোম্যান্স করি। আচ্ছা, যেহেতু তুমি এত করে বলতেছো, চলো আমরা বেডরুমে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। হায় হায়, আমার হাজবেন্ড এই মেয়েকে নিয়ে আমার বেডরুমে যাচ্ছে। তার মানে আমি বাসায় না থাকাকালীন আমার হাজবেন্ড এমনটাই করে, আমাকে দিনের পর দিন এভাবে ঠকিয়ে যাচ্ছে। না না, এটা আমি আর সহ্য করতে পারছি না। আমার হাজবেন্ড শেষ পর্যন্ত কিনা আমার খেয়ে আমার পরে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো, আমার সাথে বেইমানি করলো, আমাকে আমার পেছন থেকে ছুরি মারলো। আর এই মেয়েটা কি জানতো না আমার হাজবেন্ড বিবাহিত? এই মেয়েটার কথা শুনে মনে হলো এই মেয়েটা তো সবই জানে, তারপরও এভাবে আমার সংসারটা ভেঙে দিচ্ছে। না না, আমি আর এভাবে চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবো না। আজকে আমি এর একটা ব্যবস্থা নিবই। যাই, আজকে আমি ওদেরকে একটা উচিত শিক্ষা দিব। বসো। তোমার হাসিটা যা জোস, আমি তোমাকে যতবার দেখি ততবারই ক্রাশ খাই। এই শোনো, চলো না আমরা শুরু করি। হ্যাঁ করব, তুমি বলছো না, অবশ্যই করব। হ্যাঁ, আর তুমি বলতেছো আমার হাসিটা খুব সুন্দর, তোমার চোখে হাসিটা ভাল লাগে হয়তো বা আমাকে দেখা। চলো রোম্যান্স করি। তামিম! শামিমা, তুমি এখানে? হ্যাঁ আমি এখানে। হ্যাঁ আমি, আমাকে দেখে কি অবাক হয়ে যাচ্ছো? না, ওই তুমি না বাপের বাড়িতে গিয়েছিলে তো। রাখো তোমার বাপের বাড়ির কথা। তুমি বাসায় সব কি শুরু করছো? কি শুরু করেছি মানে? দেখো, তুমি যা ভাবতেছো এমন কোনো বিষয় না। আর এই ওকে যে দেখতেছো, ও আমার কাজিন হয়। কি তাই না? বলো, তুমি তো আমার কাজিন হও। আরে তুমি কি বলছো? তোমার কাজিন হই মানে? তুমি না বলছো তোমার বউ বাপের বাড়ি গেছে, আর তুমি এখন বলতেছো কাজিন হই? এই আফরোজা, দেখ, সবসময় কিন্তু দুষ্টুমি ভালো লাগে না। এই তোর ভাবির সামনে এমন দুষ্টুমি করিস না, তোর ভাবি কিন্তু মাইন্ড করব। কি বলছিস? বেয়াদব! মাইন্ড করবে না মানে কি? এই তুই কি ভাবছিস? তুই এতক্ষণ আমার বাসায় যা যা করেছিস আর সবকিছুই আমি নিজের চোখে দেখেছি, আমি সবকিছু জানি। আচ্ছা তামিম, তুই আমার সাথে এমন জঘন্য কাজ কিভাবে করতে পারলি? তুমি এসব কি বলছো? তুমি সবকিছু জানো, সবকিছু দেখছো মানে? আর তোমাকে আমি বললাম না ও আমার কাজিন হয়? কি আফরোজা? এই কি বলছস তুই? তোর কাজিন হই আমি? হ্যাঁ তোর কাজিন হই? তুই না মাত্র বললি তোর বউরে ডিভোর্স দিবি। এই তুই কয়টা মেয়ের জীবন নষ্ট করছস? হ্যাঁ তুই আমার কয়টা মেয়ের জীবন নষ্ট করছস? তুই আমার জীবন নষ্ট করছস, এই মেয়ের জীবন নষ্ট করছস, তুই আর কয়টা মেয়ের জীবন নষ্ট করছস? আরে কি এসব বলতেছো জাতা, পাগলের মতো? এই চুপ থাকো তো। দেখো শামিমা, ও যা বলতেছে একদম মিথ্যা কথা বলতেছে। আচ্ছা তুমি বলো, আমি কি কখনো এমন কাজ করেছি? আমি তো তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। ও যা বলতেছে একদম মিথ্যা কথা বলতেছে। তুই ভালোবাসিস, ওরে ভালোবাসিস, তুই আমারেও ভালোবাসিস। তুই কি বলছিস? তুই নিচে একটু আগে বসে আমার মাথাতে হাত দিয়ে বলছস যে তুই আমাকে বিয়ে করবি, তুই আমাকে ভালোবাসিস, আর এখন বলছস শামিমা তুমি কি জানো না যে তোমাকে অনেক ভালোবাসি? এই তুই এত মিথ্যাবাদী কে রে? এই তুই এত মিথ্যাবাদী কে? তোকে মন চাইতেছে এখন পুলিশের কাছে ধরায় দিতে। এই তুই এমন ভিজা বেড়ালের মতো কেন দাঁড়িয়ে আছিস? এই মেয়েটা যা যা বলছে সবকিছু তো সত্যি বলছে। তুই এতক্ষণ নিচে বসে বসে এই মেয়েকে সবকিছু বলেছিস, আর এখন কিনা তুই ভেজা বেড়ালের মতো দাঁড়িয়ে আছিস? আচ্ছা তামিম, তুই একটা কথা বলতো, আমি তোর জন্য কি করিনি? আমি তো তোর জন্য সবকিছু করেছি। আমি তোর জন্য আমার বাবা মাকে ছেড়ে এসেছি। আরে তুই তো পুরুষ মানুষ, যেখানে তুই কিনা আমাকে ইনকাম করে খাওয়াবি, আর সেখানে আমি তোকে ইনকাম করে খাওয়াচ্ছি। আমি তোকে খাওয়াচ্ছি, পড়াচ্ছি। তুই যখন যেটার আবদার করিস আমার কাছে, আমি তখনই তোর সেই আবদারটা পূরণ করি। শেষ পর্যন্ত তুই আমার খেয়ে আমার পরে আমার সাথে বিশ্বাসঘাতকতা বেইমানি করলি। আরে আমারে তুই আমার পেছন থেকে ছুরি মারলি, একটাবার তুই ভাবলি না আমি মানুষটা তোর জন্য কি করেছি আর কি করিনি? আমি নিজের জন্য কিছু করিনি, আমি সবকিছু করেছি তোর জন্য। আর শেষ পর্যন্ত তুই আমার কথা একটাবারও ভাবলি না। এই তোর ভিতরে বিবেক বলে কিছু আছে? তো মনে হয় না তোর বিবেক বলে কিছু আছে। আজকে তোর ভিতরে যদি বিবেক বলে কিছু থাকতো, তাহলে তুই আমার সাথে এই জঘন্য কাজ কোনোদিনই করতে পারতি না। আর যাই হোক, তোকেই বা আমি এইসব কেন বলতেছি, কারণ তুই আমাকে ভালোবাসিস না, তুই ভালোবাসিস আমার টাকা পয়সা অর্থ সম্পদকে। তুই যদি আমাকে ভালোবাসতি তাহলে তুই আমার প্রতি আসক্ত থাকতি। আজকে অন্য একটা নারীকে নিয়ে আমারই বাসায় আমারই বেডরুমে এভাবে সময় কাটাতে পারতি না। আর এই যে আপু, আপনাকে বলছি, আপনি কি জানতেন না যে আমার হাজবেন্ড একজন বিবাহিত? আপনি কি জানতেন না?
আমার হাজবেন্ড একজন বিবাহিত পুরুষ? আপনি এটা জানা সত্ত্বেও কিভাবে আমার হাজবেন্ডের সাথে আপনি রিলেশন করতে পারলেন? আসলে আপনাদের মতো কিছু মেয়ে আছে যাদের কারণে আমাদের সংসার নষ্ট হয়ে যাচ্ছে। শুনেন, আপনাদের দুজনকেই এখন আমি পুলিশে দিব। এই আপু, আপনি চুপ থাকেন। আপনি কি বললেন? আপনি আমাকে পুলিশে দিবেন? দেখেন, আপনার জামাইকে আমি পুলিশে দিব। জানেন, আপনার জামাই আমার 3 বছর ধরে রিলেশন করছে। আপনার জামাই আমার বলতেছে বিয়ে করব। এখন যদি ওই আমাকে বিয়ে না করে, তার ওকে আমি খবর আছে, আর ওকে আমি এক্ষুনি কাজে অফিসে নিয়ে যে বিয়ে করব। এই আরে কি করতেছিস এসব?